দেখছেন এটিএন নিউজ হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সাথে আছি আমি ওজমা হাসান। দর্শক, আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন বয়সী মানুষেরা কিন্তু নানা রোগে আক্রান্ত হয়ে থাকেন। বিশেষ করে এই যে অনেক গরম পড়েছে, অনেকটা 42 ডিগ্রি সেন্টিগ্রেডেও পৌঁছে যাচ্ছে অতিরিক্ত তাপমাত্রা। সেই তাপমাত্রায় কিন্তু বিশেষ করে শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। আমরা আজকে সে বিষয়ে কথা বলবো। গরমে শিশুর স্বাস্থ্যসেবা নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহ শাহরিয়ার, বিভাগীয় প্রধান শিশু কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। জি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। যেমনটি ধন্যবাদ বলছিলাম যে আমাকে আমন্ত্রণ করার জন্য। আবহাওয়া, জি বলুন। জি, যেমনটি বলছিলাম যে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমরা দেখি যে শিশুদের নানা রোগে আক্রান্ত হতে থাকে। আসলে এই যে তাপমাত্রা, অতিরিক্ত তাপমাত্রায় সাধারণত শিশুরা কি কি রোগে আক্রান্ত হচ্ছেন? ধন্যবাদ আপনাকে। শিশু তো স্বাভাবিক, শিশু তো না, বয়স্করাও আসলে দুটা এন্ডেই, দুইটা দিকেই আমাদের যারা খুবই কম বয়সী বেশি। আমি যেহেতু শিশু বিশেষজ্ঞ, শিশুদের ব্যাপারে আলোকপাত করব। তো বাচ্চা যারা, একেবারে বাচ্চা যারা, তাদের দেখা যাচ্ছে যে যারা বেশি গরমে তাদের ডিহাইড্রেশন হচ্ছে। হ্যাঁ, বাবা মারা তো খেয়াল করছেন না, এত ঘামছে যে বাবা মা খেয়াল করছেন না। যে পরিমাণ তাকে খাওয়া দেওয়া উচিত ছিল, যত পরিমাণ পানি দেওয়া উচিত ছিল, ছোট করে বাচ্চা যদি হয়, 6 মাসের নিচে বাচ্চা হয়, তার তো বুকের দুধই সম্বল। সে বুকের দুধ দেখা যাচ্ছে যেখানে মারা আগে দিনে 8-10 বার দিতেন, সেখানে তাহলে সেইভাবেই দিচ্ছেন, কিন্তু সেটা তার পর্যাপ্ত হচ্ছে না। যতই আপনার ডিহাইড্রেশন দেখা দিবে, পানি শূন্যতা দেখা দিবে, সেই বুকের দুধের দেওয়ার মাত্রা কিন্তু বেড়ে যাওয়া উচিত ছিল। হুম। দেওয়া না হতে বাচ্চা কিন্তু কাহিল হয়ে পড়ে। আপনারা জানেন ডিহাইড্রেশন সাইন হলো শুধু কাহিল হয়ে পড়া না, যে অতিরিক্ত আকারে শরীরে পানি চলে যায়, সেখানে তো বাচ্চাদের পালস রেট কমে যাওয়া, হার্টের দ্রুত স্পন্দন হয়ে যাওয়া, এগুলো তো হয়। বাচ্চা শকে চলে যেতে পারে। শুধু তাই না, আমরা যে অনেক সময় দেখি অনেক বাচ্চার সেই পরিমাণ শকে না গেলেও বাচ্চাদের শরীরে তাপমাত্রা দেখা যায়। মানে এটা অদ্ভুত ব্যাপার। বাচ্চার জ্বর আসছে, বাচ্চার বাবা মা মনে করেন যে এটা কিন্তু কোনো ইনফেকশনের কারণে হচ্ছে কিনা, কোনো নিউমোনিয়ার কারণে হয়ে কিনা, কোনো ইউটিআই কারণে বা ইউরিনারি ইনফেকশনের কারণে হলো কিনা। আসলে এটা বাচ্চার শরীরে চরম পানি শূন্যতা দেখা দিয়েছে। এগুলি আমাদের বাবা মাদেরকে অবজার্ভ করতে হবে গরমের দিনগুলিতে ভীষণভাবে। আমরা আসলে এতই ব্যস্ত থাকি, আমাদের কর্মজীবী যারা, যাদের বাসায় বাবা মারা বা মা বাসায় বাসায় থাকেন, হাউস ওয়াইফ যাদের বলে আমরা, গৃহিণী যারা, তাদের হয়তো অসুবিধা হতে পারে না, কিন্তু যাদের বাবা মা দুজনেই কাজ করেন, যা দুজনেই কর্মক্ষম মানুষ, তাদের বেলায় কিন্তু ঝামেলাটা হয়। এবং দেখার লোকজন হয়তো আছে, কাজে নবজাতক করছে। শিশুর ক্ষেত্রে হয়তো বা যে প্রস্রাব কয়বার করা লাগছে বা কয়বার করতে পারে, এই বিষয়টা জি, যদি খুব একটু ভালো ক্লিয়ার একটা পয়েন্ট করতেন। ধরেছেন। যে আমরা যেমন বলি যে মিনিমাম 6 বার পেশাব করলে কিন্তু আমার মনে হয় যে ডিহাইড্রেশন হচ্ছে না। হুম। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের, এবং মুখ মিনিমাম ছয় ফ্যাকাশে বার হয়ে করতে যেতে হবে। পারে ডিহাইড্রেশনের কারণে, অনেকেই বুঝতে পারে না হ্যাঁ, ছোট সেই বাচ্চা তো সাইনগুলো। ওটা বোঝা যায় না। ছোট হুম। বাচ্চা যেটা হলো কাঁদলে দেখা যাচ্ছে যে তাদের চোখে পানি শুকিয়ে যাচ্ছে, হুম। তার জিহ্বা শুকিয়ে যাচ্ছে। হুম। হ্যাঁ, হুম। এগুলি ব্যাপারগুলি। এবং চামড়া সর্বশেষ যেটা বিপজ্জনক ব্যাপার, হুম। সেটা চামড়াতে আমরা হাত দিলে বা ত্বকের মধ্যে হাত দিলে ত্বকটা কুঁচকে যায়। আচ্ছা। আমাদের ত্বকগুলি হলো খুব, চাপ দিলে ওটা ফিরে আসে, কিন্তু এই বাচ্চাগুলির ত্বকগুলি খুব ধীরে ফিরে ফিরে আসে। হুম। এই যে প্রবণতা পানি শূন্যতার, এটা কিন্তু একবারে খুবই অ্যাকুট মোমেন্ট, তখনই অ্যাড্রেস করতে হবে। যদি আমাদের ছোট বাচ্চাদেরকে বারবার বলি, নবজাতক বাচ্চাদের ক্ষেত্রে বাবা মাদের বারবার বুকে দুধ দেওয়া। আর একটা বাচ্চা যখন বড় হয়ে যায়, তখন সেই বাচ্চাদের আমরা বলি যে তাদেরকে মুখের স্যালাইন দেন, খাবার স্যালাইন। এই যে খাবার স্যালাইন খাবার না হলেও স্যালাইনের চালের কথাটা সুজি একটু যেটা একটু হয়। এখানে একটু আপনাকে জানতে চাইবো যে খাবার স্যালাইনের যে বিষয়টা তৈরি করার যে নিয়মটা, সেই ক্ষেত্রে কিন্তু অনেকাংশে অনেকে ভুল করেছেন এবং সেই ক্ষেত্রে অনেক বাচ্চা কিন্তু মৃত্যুর দিকেও ঢলে পড়েছে। সেই আপনি যেহেতু স্যালাইনের কথা বলছেন, সেটাকে চমৎকার কিভাবে তৈরি এটা করতে নিয়ে হবে? আমাদের সামাজিক চমৎকার একটা ব্যাপার অবতারণা করেছেন। সামাজিক মাধ্যমে এসেছে জিনিসটা, যে আমাদের মারা বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে, এক নম্বর হলো পরিমাণটা, আমাদের যা বলা হয়েছে প্যাকেটে সেটাই দিতে হবে। হুম। আমাদের যদি এটা দেখেছেন, আগে এক সময় আমাদের বাংলাদেশে প্রচারণা হতো যে কিভাবে খাবার স্যালাইন বানাবেন, তো সেই স্যার, এক মুঠ আপনি গুড় আমাদের বা একটু সঙ্গে চিনি। থাকুন, আমাদের একটি বিরতিতে যেতে হবে। ছোট একটি বিরতি নিয়ে ফিরছি আবারও। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আবারও এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত। দর্শক, কথা বলছিলাম গরমে শিশুর স্বাস্থ্যসেবা নিয়ে। সেক্ষেত্রে স্যালাইন কিভাবে তৈরি করতে হয়, কিভাবে খাওয়াতে হবে, সেই বিষয়ে কথা বলছিলাম। যে আপনি একটু বলবেন যে স্যালাইনটাকে আসলে কিভাবে তৈরি করতে হবে, যে যেটার বিশেষ যে নিয়মটা আছে সেটা একটু আপনার কাছ থেকেই জানতে চাইবো। অনেক, হ্যাঁ, আমরা বারবার বলছি এবং এটা নিয়ে তো অনেকবারই আমাদের মানুষকে স্মরণ করে দেওয়া হয়েছে, তো যা দেখছি বিপদ ঘনিয়ে আসছে আবার। তো আমাদের যেটা মনে করিয়ে দেওয়া, যে স্যালাইন তৈরি করার দুইটা ব্যাপার। একটা হলো যারা
স্যালাইন কিনতে পারেন, আর যারা কিনতে পারেন না, যদি কিনতে নাই পারেন, তাহলে আমরা বলি যে আধা কেজি পানিতে বা হাফ লিটার পানিতে 1 মুঠ গুড় আর 1 চিমটা লবণ, 1 চিমটা লবণ মানে 2 হাতে যে 1 চিমটা হয় সেই লবণ আর 1 মুঠো গুড় নিয়ে আমি এটাকে ঘুটিয়ে আমি এটা স্যালাইন বানাবো, পরে ছেঁকে নিয়ে খাওয়াবো। এটা হলো আমাদের, যদি ওই মুহূর্তে যদি কোনো দোকান খোলা না থাকে বা ওই মুহূর্তে আমাদের খাবার স্যালাইন যদি না থাকে, আর যদি খাবার স্যালাইন হাতে থাকে একদম সহজ তাহলে নিয়ম, খাবার কিন্তু স্যালাইন প্যাকেট। অনেকেই বুঝছেন না এই বিষয়টা, সেই ক্ষেত্রে লিফলেট বিতরণ বা হ্যাঁ, না, এরকম ওই যে কোনো গুড়ের ব্যাপারটা কর্মসূচি। হয়েছে কি, আমি বলি একটা সময় ছিল আমাদের খাবার স্যালাইন কেনারও সামর্থ্য ছিল না আমাদের, সক্ষমতা অর্জন করেছি আমরা অনেক, তো তার জন্য আমরা এখন আর ভুলে গেছি আমাদের সেই পুরনো সেই খাবার স্যালাইন বানিয়ে খাওয়ার ব্যাপারটা, এবং আমরা অনেক মনে করি যে বানিয়ে খাবো, এটা মনে পাওয়ার কম এই হবে, বানানোর অথচ নিয়মটা নিয়ে এটাই কিন্তু কিন্তু আমরা জি এটা তো খুবই সহজ ব্যাপার। আমি আবার বলছি, আবার রিপিট করছি, 1 মুঠ গুড় নিতে হবে, আমার মুষ্টি, হুম মুঠ মুঠ মানে 1 মুষ্টি, 1 ফিস্ট অ্যামাউন্ট এই গুড় নিব। গুড়ের বদলে যদি আমি চিনি পাই, চিনি দিতে পারি আমি। গুড় নিলাম, আর সাথে নিলাম আমি 1 চিমটি লবণ, লবণ খাবার লবণ, যেটা খাবার লবণ, খাদ্য হুম লবণ, হুম এই লবণটা নিলাম। এরপরে আমি পানি নিব হলো আধা কেজি বা হাফ লিটার পানি নিব, এটাই পাত্রের মধ্যে নিয়ে আমি গোলাবো এটাকে, ভালো মতো গুলিয়ে এটাকে, তারপরে ছেঁকে আমি খাবো। খাবো হলো আমি আমার প্রয়োজন মতো, যদি খুবই তৃষ্ণা লাগে আমি বারবার খাবো, আমাকে তৃষ্ণা মেটাতেই হবে আমাকে। হুম। এবং তৃষ্ণা ব্যাপারটা কি বোঝাচ্ছে, আমাদের জিহ্বা শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ, বারবার চোখ বসে যাচ্ছে গর্তের মধ্যে, কোটরের মধ্যে, এগুলি হলো আমাদের পানি শূন্যতার সাইন, যতক্ষণ পর্যন্ত আমাদের ডায়রিয়াটা বন্ধ না হবে। এবং একবারে প্রস্রাব, বানাতে হবে, বারবার আপনি একটা প্যাকেট থেকে অল্প, এই কিছুদিন আগে একটা ঘটনা দেখেছি যে একটা প্যাকেট হ্যাঁ, দিয়ে ওখানে বাচ্চাকে। না, যেটা হয়েছে আমি যেটা বলেছি, জি এটা বলছি। এবার আসেন প্যাকেটের ব্যাপার। আমরা বলি যে একটি আধা কেজি পানিতে আমাকে পুরো প্যাকেটটা ছেড়ে দিতে হবে, এটা কিন্তু অর্ধেক অর্ধেক খরচ করলে হবে না, এই ভুলটাই অর্ধেক খরচ অনেকে করলে এটা করেন। কাজ করবে না। হুম। জি, এটা করা যাবে না, আধা কেজি পানিতে আমাকে একটা পুরো প্যাকেট গোলাতে হবে। এখানে আপনি কোনো অর্ধেক করা যাবে না, 1/4 করা যাবে না, 1/6 করা যাবে না, এক আধা কেজি পানির জন্য একটা প্যাকেট বরাদ্দ, সেটা আমরা পুরো গুলিয়ে নিব, তবে সেটা আমরা বারবার খাওয়াবো। এরপর যেটা ঘটনা করেছে, যেটা যে দেখা গেছে পানির পরিমাণ কম ছিল, পাউডার ছিল বেশি, অর্থাৎ খাবার স্যালাইন ছিল বেশি, যার ফলে বেশি পরিমাণ পটাশিয়াম শরীরের মধ্যে ঢুকে গেছে। বেশি পরিমাণ পটাশিয়াম শরীরের মধ্যে ঢুকে গেলে হার্টের সমস্যা হয়ে যায়, সেই সমস্যাগুলি হয়েছে বাচ্চাদের দুর্ভাগ্যজনকভাবে। আমরা অনেকগুলো বাবা ঘটনায় মাদেরকে আমি দেখেছি। বাবা মাদের বারবার বলবো বাচ্চাদের ব্যাপারে, তারা অবুঝ বাচ্চা, তাদের নিজের হাতে কিছু করার ক্ষমতা নেই। আমাদের বাচ্চাদের, শিশুদের নিজেদের হাতে কিছু করার ক্ষমতা নেই, আমরা বাবা মারই তাদের সম্বল, আমরা আমাদের আত্মীয় স্বজন তাদের সম্বল। প্লিজ আপনারা যখন বিপদগ্রস্ত হবেন, যখন এরকম বাচ্চার ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হোক, ডায়রিয়া হোক, একটু ঠান্ডা মাথায় মোকাবেলা করতে হবে, বিপদ আসবেই, বিপদটাকে ঠান্ডাভাবে মোকাবেলা করাটাই হলো আমাদের যুক্তিযোগ্য কাজ। সো আমি আহ্বান করব, ঠান্ডা মাথায় আধা কেজি পানি নিয়ে তার মধ্যে পুরো পাউডারটা গুলিয়ে তারপরে খাওয়াবেন, যে পরিমাণ মতো খাওয়াবেন। যদি দেখেন যে খুব ডায়রিয়া হয়েছে, আমরা বলি যে পুরাটা খরচ করে ফেলেন, বারবার খাওয়ান। জি কিন্তু দেখেন যে হালকা ডায়রিয়া জি, হচ্ছে আমরা 3-4 বার, আজকে আপনার কাছ তাহলে থেকে বেশি অনেক পানি কিছু খাবেন। জানতে পারলাম, বা আপনার সাথে ভবিষ্যতে আবারও যুক্ত হয়ে আমরা আরো অনেক কিছু জানবার চেষ্টা করব শিশুর স্বাস্থ্য সেবা নিয়ে, আর ভবিষ্যতে কি কি করা যেতে পারে বা আরো কি কি সতর্কতা আপনি দিতে চান। আজকে আমাদের অনুষ্ঠানটি এই পর্যন্তই। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে যুক্ত ধন্যবাদ হবার জন্য। আপনাকে, ধন্যবাদ। দর্শক, হ্যাপেনিং পয়েন্ট আজকে এই পর্যন্ত। এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের অনুষ্ঠানটি দেখছিলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।